হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। তো আজকে হচ্ছে আমাদের মনসা মায়ের ভাসানের দিন। আজকে মা ভাসান চলে যাবে, হয়তো আমাদের বাড়ির ঠাকুর আজকে ভাসান যাবে না, ঘট নাড়িয়ে দেবে কাল। আজকে টিউসডে, কালকে ভাসান দেবে। তো আজকে আমরা সেই ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে 4 দিন ধরে ভেজ খাচ্ছিলাম। আজকে আমাদের বাড়িতে ঘট নাড়ানোর পর ননভেজ হবে, আমরা আজকে ননভেজ খাবো আর মায়েরও পুজো হবে। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ ব্লগটাকে কন্টিনিউ রাখছি, দেখতে থাকো। বুম্বার বাড়িতেও আজকে ভাসান, সেখানেও আমাদের নেমন্তন্ন থাকে, কি হবে না হবে সবই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটাকে কন্টিনিউ রাখছি, দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। গুনগুন সকালে স্কুলে গেছিল, তো সেই একটা পার্ট সেটাও হয়ে গেছে। ও স্কুল ফুল থেকে চলে এসছে, এখন ছোট আমার ঘরে আছে, পরে ওকেও দেখিয়ে দেবো। তো আর আজকে বাবা কি বাজার করেছে না করেছে সবই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ব্লগটা কন্টিনিউ রাখছি, দেখতে থাকো। এখানে আছে চিতল মাছের পোছা, এখানে আছে পমফ্রেট, এখানে আছে কাতলা, এখানে আছে ইলিশ মাছ। এই হচ্ছে আজকে আমাদের বাড়ির মাছের মেনু। মানে এখনো প্রিপারেশন রেডি হয়নি, আমি তোমাদেরকে কাঁচা মাছই দেখিয়ে দিলাম। গাইস, এবারে আমাদের ঠাকুরমশাই চলে এসছে, মায়ের বিদায়ের পুজো হচ্ছে। গাইজ, আমাদের বাড়িতে ঘটফট নাড়িয়ে দিয়েছে, ঠাকুরমশাই এসে পুজো টুজো করে দিয়ে চলে গেছে। তারপর ওপরে আসলাম, গুনগুনেরও খাওয়া দাওয়া সব কিছু ডান। আমি রেডি হয়ে বসে আছি, এবার বোম্বাদের বাড়িতে যাবো। দেবরাজ ফোন করলেই যাব। মনটা একটু খারাপ লাগছে, মনসা পুজো দিয়ে আসার আগে, মানে যখন হবে তার আগে থেকে সত্যি খুব এক্সাইটমেন্ট থাকে। 4 দিনের একটা পুজোর ব্যাপার, ভালো লাগে বেশ। তারপরে যখন ভাসানের দিনটা সত্যি একটু মনটা খারাপ লাগে। আবার 1 বছরের অপেক্ষা, এই যা। আবার নেক্সট উইকে জন্মাষ্টমীর পুজো আছে, আমাদের বাড়িতে তো পুজো লেগেই আছে, এই যা। গাইজ, তো এবার আমরা বেরোলাম, এবার ফাইনালি আমরা বুম্বাদের বাড়ি যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে আবার ডিরেক্ট ব্লগটাকে কন্টিনিউ করবো। ওলে বাবলে, ওলে বাবলে, বা কি সুন্দর তো এটা, দোলছে অনেক। এই দেখ, এই দেখ, এই দেখ কত, এটা মেলা থেকে ঝুলনে। ও এই যে এই গোপালগুলো তো পুজোই করো, তো 3 বেলা করতে হয় না? সকালে আঙ্কেল গাইস, তো বুম্বাদের ঠাকুর বেরিয়ে গেছে, আমি আর বৌদি এখন যাচ্ছি, একটু এগিয়ে গেছে, তো আমরা ওখানেই যাচ্ছি। ওখানে গিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি।
দেখা, সবাই এক এক করে উঠছি। ওঠাটা যদি কেউ রেকর্ড করতো তাহলে দেখতে পাচ্ছি। গাইস আমরা গঙ্গায় এসে গেছি, এবার যাবে আমাদের মা বাড়ি বিসর্জন। এসে গেছি আমরা গঙ্গায়। ফাইনালি ভাসান হয়ে গেছে, আবার 1 বছরের অপেক্ষা। যাচ্ছি এবার আমরা। মনটা খারাপ লাগে জানো তো, এই সময় সত্যি মনটা খুব খারাপ লাগে। হাই গাইস, সো আজকে পরের দিন আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। কালকে তো বোম্বার বাড়ির ভাসান তোমরা দেখলেই, কালকে ছিল টিউসডে। আমাদের বাড়ির ভাসান কালকে হয়নি, আজকে আমাদের বাড়ির ভাসান আছে। তো একটু পরে আমরা সবাই যাব মাকে বরণ করতে, তারপরে ভাসান হবে, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির ভাসান। এবার ফাইনালি মায়ের বিদায় বেলা, আবার 1 বছরের অপেক্ষা। দেখতে দেখতে 1 বছর যাতে খুব তাড়াতাড়ি করে কেটে যায়। আমাদের শাঁখারীপাড়ার আমাদের এই ফেস্টিভ্যালটা অনেক বড় ফেস্টিভ্যাল। যাই হোক, তো চলো গাইস এবার এখান থেকে ব্লগটাকে কন্টিনিউ রাখছি, দেখতে থাকো। আরেকজন দেখো চান ঠান করে আটা নিয়ে খেলাখেলি করছে। আমি তো আটা খেলবো, তাহলে তোমার কি? চা। এই দেখো আরেকজন এখানে। আমার এখানে শাড়ি ফাড়ি সব বার করা আছে, আমি একটু তাড়াতাড়ি করে রেডি হইনি, তারপরে যাব মায়ের বরণে। হ্যাঁ গাইস, আমাদের বরণ ধরণ করা হয়ে গেছে, এবার আমরা বসে আছি। একটু পরেই হয়তো ঠাকুর বেরিয়েও যাবে। তো এই যা বসে আছি। গাইস এবার ফাইনালি ম্যাট রোড সব এসে গেছে, ঠাকুর তোলা হবে। এবার ঠাকুর ফাইনালি বিদায় বেলা আমাদের ঠাকুরের। কিছু বলো জয়, আসছে বছর আবার হবে। মায়ের মুখটা দেখো, যখন এসেছিল তখনের মুখ আর এখনের মুখ ডিফারেন্স তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। চোখটা যেন মনে হচ্ছে এক্ষুনি হাউমাউ হাউমাউ করে কেঁদেই দেবে। মনটা এখন পুরো মানে কি বলবো, একদম মানে কিছু মনে মাটা ছেড়ে চলে গেছে। মা যেতেই চাইছে না, মানে আমাদের তোমরা দেখো আমাদের এই আনন্দ মা মানে কি বলবো না, আরো কিছু কিছুক্ষণ আরো থাকি, মা যেতেই চাইছে। সেটাই কিছু না কিছু নিয়ে মা কি মানে আটকে দিচ্ছে। হ্যাঁ, যেতেই চাইছে না, সত্যি কথা, আটকে দিচ্ছে। চলে যাচ্ছে।
মা চলে যাচ্ছে। কি জ্বালায় কি জ্বালায়। আমরা গঙ্গায় চলে এসেছি। হ্যাঁ ঢেলে দে জল নিয়ে।